গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের ইতিহাসের আরও কিছু 14টা শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর তোমাদের পরীক্ষা কেমন হলো সেইটা তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এখন থেকেই কিন্তু আমাদেরকে ইতিহাসের প্রস্তুতি নিতে হবে, যাতে আমরা ইতিহাস পরীক্ষায় অবশ্যই ভালো নম্বর তুলতে পারি। ঠিক আছে? কেননা ইতিহাসে মাধ্যমিকে যেরকম প্রশ্ন থাকে, আমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা সব প্রশ্নের উত্তর করে আসতে পারবো না। সেজন্য আমাদের এখন থেকেই কিন্তু ইতিহাস পড়াটাকে খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে আজ আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, কল্হণের রাজতরঙ্গিনী ইতিহাসের অন্তর্গত এটা হবে স্থানীয় ইতিহাসের অপশন খয়েরটা। পরের প্রশ্ন, ভারতের গোয়েন্দা বিভাগ গঠিত হয় যার আমলে, এটা হবে অপশন খয়েরটা, লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, 1929 সালে সতীদাহ প্রথার যে আইনে রোধ হয়েছিল সেটা হবে 17 নম্বর রেগুলেশন, না এটা 15 নম্বর রেগুলেশন হবে। ঠিক আছে? না, 17 নম্বর রেগুলেশনই হবে, 15 নম্বর হবে না। ঠিক আছে? 15 নম্বরে হয়েছিল বিধবা বিবাহ। ঠিক আছে? এরপরেরটা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এমএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে 1858 সালে। পরের প্রশ্ন, ভারতের বাংলার নবজাগরণকে এল্লিস্ট আন্দোলন কে বলেছিলেন? এটা হবে অপশন গয়েরটা, অনিল শীল। পরের প্রশ্ন, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? এটা হবে অপশন গয়েরটা, উইলিয়াম রক্সবার্গকে। পরের প্রশ্ন, পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল, এটা হবে অপশন গয়েরটা, 1870 সালে। পরের প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন, এটা হবে 1877 সালে, অপশন গয়েরটা। পরের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন? এটা হবে অপশন খয়েরটা, গণেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বর্তমান ভারত বইটি যে পত্রিকায় প্রকাশিত হতো সেটা হবে আমাদের উদ্বোধন পত্রিকা। পরের প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই, এটা হবে অন্নদামঙ্গল, এটা প্রকাশিত হয়েছিল 1816 সালে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটা হবে অপশন গয়েরটা, প্রমোদনাথ বসু। পরের প্রশ্ন, তিনকাটিয়া প্রথা প্রচলিত ছিল, এটা হবে অপশন গ, চম্পারণে। পরের প্রশ্ন, ভারতে মে দিবস পালিত হয়েছিল প্রথম, এটা হবে মাদ্রাজে। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে অপশন গয়েরটা, কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল? এটা হবে অপশন গয়েরটা, 1908 সালে। পরের প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা? এটা হবে অপশন গয়েরটা, হেমচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? এটা হবে অপশন খয়েরটা, শ্রী নারায়ণ গুরু। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন? এটা হবে অপশন কয়েরটা, ভিপি মেনন। বল্লভভাই প্যাটেল উত্তর হবে না, এটা ভুল ছিল। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্য গঠিত হয়েছিল? এটা হবে অপশন গয়েরটা, 1960 সালে। ঠিক আছে? আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, আর ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপর আমরা এসএকিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে অশান্ত অরণ্য জীবন এই বইটা কে লিখেছিল? এটা হবে উত্তরটা হবে রামচন্দ্র গুহ। এখানে আমি দেখিয়ে দিয়েছি, তোমাদের ডান দিকে উত্তরটা লেখা আছে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? এটা হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, বাংলার মুকুটির রাজা নামে কে পরিচিত ছিলেন? এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, নরেন্দ্রনাথ ভট্টাচার্য র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলেন? এটা হবে 1940 সালে। এরপর আমাদের ঠিক ভুলের যে প্রশ্নগুলো আছে সেইগুলো, প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। এটা আমরা আমাদের চ্যানেলে আগে করিয়েছি, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাস দেখবে, কমেন্ট করবে। ঠিক আছে? পরের প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন দেবী সিংহ? এটা ভুল হবে। পরের প্রশ্ন, শিক্ষার হেরফের প্রবন্ধটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? এটা সঠিক। পরের প্রশ্ন, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বাসন্তী দেবী? এটা হবে ভুল। ঠিক আছে? এরপর আমরা ম্যাথ যেটা আছে সেটা দেখব। হকির জাদুকর, বাংলার নানা সাহেব, ভারতের বেকেন, আর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। হকির জাদুকর হবে আমাদের ধ্যানচাঁদ, ভারতের নানা সাহেব
রামরতন মল্লিক, বাংলার নানা সাহেব রামরতন মল্লিক, ভারতের বেকেন, অক্ষয় কুমার দত্ত, আর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে? এরপর আমরা ম্যাপ যেগুলো আছে ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, এগুলো কানপুর, ডান্ডি আর জুনাগড়, এগুলো আমরা ম্যাপ পয়েন্টিংয়ে 2টো ক্লাস করিয়েছিলাম, সেটাও তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পাবে। অবশ্যই সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করলে তবেই পারা যাবে, শুধু দেখলে কিন্তু হবে না। ঠিক আছে? আর এরপরে বিবৃতি ব্যাখ্যায় যে প্রশ্নগুলো আছে, রামমোহন সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী কেন হয়েছিল, এটা ব্যাখ্যা এক একটা হবে। রামমোহন বাংলার নারী সমাজকে এই শোচনীয় প্রথার হাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। পরেরটা, অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ভারত মাতা, ব্যাখ্যা কী হবে? এর মাধ্যমে তিনি স্বদেশী যুগে স্বদেশপ্রীতি জাগিয়ে তুলতে চেয়েছিলেন। ঠিক আছে? পরের প্রশ্ন, গ্রামাঞ্চলে স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলনের স্থায়িত্ব লাভ করেছিল, এখানেও ব্যাখ্যা দুয়েরটা উত্তর হয়ে যাবে। বাংলার কৃষক শ্রেণী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম হতে পারেনি। ঠিক আছে? আর শেষ প্রশ্ন, সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত কারণ কি? কারণ তিনি অসাধারণ কবি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন, সেই জন্য তাকে ভারতের নাইটেঙ্গেল বলা হতো। ঠিক আছে? তাহলে শর্ট প্রশ্ন, যারা ইতিহাস তৈরি কিছুই পড়োনি তারা অবশ্যই শর্ট প্রশ্ন দিয়েই শুরু করবে, কেননা শর্ট প্রশ্নতেই আমাদের 36টা নম্বর থাকে। আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যতটা বেশি এখান থেকে নম্বর তুলে নিতে পারবো, এবং প্র্যাকটিস করলে অবশ্যই আমরা ভালো ভালো জায়গায় যাব। ঠিক আছে? এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ, প্রথম অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকে। প্রত্যেকটা মানে একের দাগে একের দাগ আর 2-এর দাগে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন থাকে। তারপর একটা আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা, এখানে সীমাবদ্ধতা বলেছে, মানে সরকারি নথিপত্র ব্যবহার করার অসুবিধাগুলো সেইগুলো। ঠিক আছে? লিখতে হবে। আর মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়, দুদু মিয়া এই মেঘলে মিনিট কি, মধুসূদন গুপ্ত, আর এখানে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল, আর জাতীয়তাবাদের প্রসারে ব্যঙ্গচিত্রের ভূমিকা কি, এটা একটা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রথম যে 8টা প্রশ্ন, আমরা 8টাই কিন্তু আমাদের চ্যানেলে করিয়েছি, তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্ট দেখবে। আর পরেরগুলো, চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ কেন বলা হয়, এটা জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়, বাবা রামচন্দ্রের কৃষক আন্দোলনে কী ভূমিকা ছিল, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়। এখানে 8এরটা ছাড়া, এই 9এরটা ছাড়া 3টে 10, 11, 12 আমরা আমাদের চ্যানেলে আগে করিয়েছি, অবশ্যই তোমরা প্লেলিস্টটা দেখবে। এর পরের প্রশ্ন যেটা আছে, ননিবালা দেবী স্মরণীয় কেন, আর অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকত চুক্তির গুরুত্ব লেখো, আর রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। এই 4টেও আমরা আমাদের চ্যানেলে করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে এবং এই প্রশ্নের উত্তরগুলোকে খুব ভালোভাবে তৈরি করে নেবে। 2 নম্বরেও তোমাদের 22টা নম্বর থাকবে, এগুলো এখন থেকে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।